ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আপনাদের সঙ্গে পায়েসের রেসিপি শেয়ার করতে চলেছি। এখানে 1 কিলো দুধ আছে, দুধটা গরম বসিয়ে দিলাম। এবার আমি দুধের ভিতরে দিয়ে দেবো চালটা আমি ধুয়ে রেখেছিলাম। এটা গোবিন্দভোগ চাল আছে। গোবিন্দভোগের পায়েসটা খুব সুন্দর টেস্ট আছে, গোবিন্দভোগ চালের পায়েসটা। এখন এটা অল্প টাইম ফুটতে দেবো। কিছু টাইম ফোটার পরে তারপরে গ্যাসটা কম করে দেবো। দুধটা এবার উবাল উঠে গেছে। এবার এতে দিয়ে দেবো আমি তেজপাতা, গোটা এলাচ, দিয়ে দেবো চিনি পরিমাণ মতো, আপনারা যেমনি মিষ্টি খাবেন অতটাই দেবেন। এই পর্যায়ে যখন আসবে পায়েসটা, তখন গ্যাসটা লো করে দেবেন। লো করে কিছু টাইম ফুটতে দেবেন যেন চালটা সিদ্ধ হয়ে আসে। বন্ধুরা দেখুন, এই পর্যায়ে যখন চালটা ফুটে আসবে তখন দিয়ে দেবেন কাজু কিশমিশ। কাজু কিশমিশটা দিয়ে একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম আমি। দেখুন বন্ধুরা, আমার পায়েসটা প্রায় হয়ে এসছে। আমার পায়েসটা মেন সিক্রেট হচ্ছে আমি এতে হালকা একটু নুন দেব, কেন কি নুন দিলে পায়েসের টেস্টটা বেড়ে যাবে আর খেতেও টেস্ট মানে ভালো লাগবে। আপনারা নুন দিয়ে একবার ট্রাই করে দেখবেন যে পায়েসটা খেতে কতটা মানে টেস্ট হয়। তো আমি এবার পরিমাণ মতো একটু নুন দেবো টেস্টটা বাড়ানোর জন্য। দেখুন আমি অল্প নুন দিয়ে দিলাম টেস্টটা বাড়ানোর জন্য। পায়েসটা আমার প্রায় হয়ে গেছে। নুনটা দেওয়ার পরে 2 মিনিট আমি ফুটাবো, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। নুনটা আমি ফার্স্টে দিলাম না এই জন্যই বন্ধুরা, কেন কি নুনটা ফার্স্টে দিলে দুধটা ফেটে যাওয়ার ভয় থাকে, অনেক টাইমে দুধটা ফেটে যায়, সেই জন্য আমি নুনটা লাস্টের দিকে দিলাম। দেখুন বন্ধুরা, আমার পায়েসটা হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেবো, তারপর আমি সার্ভ করব। আজকে দুপুরে মেনু দেখুন আমাদের আছে পরিমাণ মতো, এখানে ভাত আছে, এটা আছে করলা মাছের চচ্চড়ি, এটা আছে শসা, এইটা চারাপোনা মাছের হচ্ছে আলু দিয়ে পাতলা ঝোল, এটা চিকেন, এটা বেলে মাছ আলু বেগুনের চচ্চড়ি, আর এটা আছে